হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো অনেক ক্যান্ডিডেট আমাকে বলছো যে স্যার আমরা নতুন, স্যার আমরা আপনি তো সবসময় পুরনোদের নিয়ে কথা বলেন, স্যার একটু প্লিজ নতুনদের নিয়ে কথা বলুন। নতুন মানে কারা? না, যারা রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখা সবে সবে শুরু করেছো এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে খাটনিটা দরকার সেই খাটনিটার জন্য তোমরা প্রস্তুত, তাদের জন্য আজকে কিছু কথা বলবো। অর্থাৎ যারা নতুন একদম প্রথম প্রিপারেশন করছে। কেন করছে? কারণ রেলের গ্রুপ ডি কিন্তু খুব সামনে, রেলের গ্রুপ ডির যে অ্যাপ্লিকেশন হবে সেটা কিন্তু খুব সামনে। এবার তারা অ্যাপ্লিকেশন করবে এবং পড়াশোনা স্টার্ট করবে। দেখো, প্রথম আমি যদি বলি রেলের গ্রুপ ডির কথাই বলছি, যারা রেলের গ্রুপ ডি শুরু করতে চাইছো তাদের কি ট্রিক হওয়া প্রয়োজন। রেলের গ্রুপ ডি তোমার যদি প্রধান লক্ষ্য হয়, তাহলে তোমার মোটামুটি দিনে কত ঘন্টা পড়া উচিত, কি কি বিষয় করা উচিত, সবটাই ভিডিওটাতে বলছি, ছোট্ট শর্টসে বলছি। প্রথম কথা, রেলের গ্রুপ ডি তোমার লক্ষ্য হলে তোমাকে বুঝতে হবে এখানে সিলেবাসটা কি। এখানে ম্যাথ, জিকে এবং হচ্ছে জিকে এবং সিএ, জিআই এবং হচ্ছে সায়েন্স। এবং এখানকার মূল ভিত হচ্ছে কিন্তু তিনটে সাবজেক্ট। একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জিআই। সায়েন্সে থাকে 25 নাম্বার, ম্যাথে থাকে 25 নাম্বার, জে থেকে 30 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমার 80 নাম্বার কিন্তু এখান থেকে, বাদ বাকি 20 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স। তো পড়বো কিভাবে? দেখো, প্রথমে আছে সায়েন্স। তোমরা জানো যে ভিক্টরি এডুকেশন, অর্থাৎ আমাদের যে এডুকেশন সায়েন্স এবং অন্যান্য রেলের প্রিপারেশনের জন্য যথেষ্ট এগিয়ে। তো সায়েন্সের জন্য প্রথমে রেকমেন্ড করবো আজকে বাজারে যাও বা মার্কেটে যাও, গিয়ে ক্লাস 9 এবং 10-এর একটা এনসিআরটি বই কিনে আনো ত্রিপুরা বোর্ডের। দিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, এই শর্টসের মধ্যে রয়েছে 9 আর 10-এর আপডেটেড সিলেবাসটা তুমি দেখে নাও, যে সেগুলো টিক মেরে নাও। টিক মেরে একটা ডায়েরিতে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন করে তুমি সিলেবাসটা দেখে পড়াশোনা স্টার্ট করে দাও। চাইলে তুমি ভিক্টরি এডুকেশনের আমাদের কোর্সেও জয়েন হতে পারো, আবার চাইলে তুমি আমাদের ফ্রি কোর্সগুলো অ্যাভেল করতে পারো। এটা হচ্ছে সায়েন্স, ওই এনসিআরটি পুরোটা লাগবে। ম্যাথের জন্য তোমার কি করা উচিত? ম্যাথের জন্য তুমি এনটিপিসি, তুমি টেকনিশিয়ান, তুমি এলপি এবং এই যে গ্রুপ ডিটা হয়ে গেল, তার শুধু প্রিভিয়াস ইয়ার্স পেপারসগুলো জোগাড় করো। সেই প্রিভিয়াস ইয়ার্সগুলো পেপারসটা জোগাড় করে তুমি তোমার প্রথমে ফান্ডামেন্টালটা ক্লিয়ার করো। তুমি সুবিধা বই নিতে পারো, সুবিধা স্যারের বই, যেটা ফান্ডামেন্টাল ক্লিয়ার করার জন্য খুব ভালো। তো সেই বইটা নিয়ে তুমি বাড়িতে প্রথমে চ্যাপ্টারগুলোকে শেষ করো। আর রেলের ম্যাথের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, সেটা নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন দেয়। নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, অ্যারিথমেটিক। তো ওই পার্টটা তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করো, টাইপগুলো দেখে নাও, দিয়ে একটা খাতা করো যে প্রিভিয়াস ইয়ার্সগুলো এসছে, চ্যাপ্টারগুলো করার পর ওই প্রিভিয়াস ইয়ার্সগুলো তুমি প্র্যাকটিস করো। আর এর জন্য যদি প্র্যাকটিস করতে হয় আমাদের ব্যাচে জয়েন করতে পারো, ম্যাথ ব্যাচে, অথবা তুমি যে কোনো ইউটিউব চ্যানেল দেখে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তুমি প্রত্যেকটা করতে পারো। নেক্সট জিআই। দেখো, জিআই কোনো পার্টিকুলার বই কেনার দরকার নেই। জিআই হচ্ছে তুমি প্রথমে সিলেবাসটা লিখে নাও। জেই এর সিলেবাস আমি বহুবার দিয়েছি, কমপ্লিট সিলেবাস আমার ইউটিউব চ্যানেলে। সেই সিলেবাসটা লিখে নাও, কোডিং, ডিকোডিং, পাজল, রেল, বিশেষ করে পাজল, সিরিয়ালিজম, এগুলো রেল বেশি দেয়। তো সেগুলো লিখে একদম আবারও তাই, ম্যাথ এবং জিআই ক্ষেত্রে তাই, ম্যাথ জিআই হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করতে, বিশেষ করে জিআইটা শুধু প্র্যাকটিস, মানে জিআইতে কোনো বই দরকার নেই, শুধু প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস। তুমি এনটিপিসি, তুমি এলপি, তুমি হচ্ছে যে টেকনিশিয়ান, তুমি এই যে গ্রুপ ডিটা গেল, এদের প্রশ্নপত্র জোগাড় করো এবং শুধু প্র্যাকটিস করে যাও, দেখবে তোমার কমপ্লিট হয়ে গেল। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মোটামুটি তুমি লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তোমার যখন পরীক্ষা হবে সেটা তুমি পড়ে যাবে। মান্থলি পড়তে পারলে বর্তমানে খুব ভালো হয়। এবং টাইমের জন্য আমি বলবো 2 ঘন্টা তুমি গণিত দাও, 2 ঘন্টা তুমি বিজ্ঞানে দাও, 2 ঘন্টা তুমি হচ্ছে রিজনিং এ দাও। এই টোটাল 6 ঘন্টা তুমি দাও। আর যদি আর 30 মিনিট করে কারেন্ট অ্যাফেয়ার্সে দিতে পারো সেটা খুব ভালো হয়। তো এইভাবে আমি বলবো যে তোমরা কিন্তু এগিয়ে যাও, অবশ্যই তোমরা সাফল্য পাবে। সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন এবং জানাও যদি কোনো কনফিউশন থাকে নিচে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।